আমরা হয়তো অনেকেই ভাবি যে জীবন যত দূর এগুবে আমরা ততটাই সহজ হব, রিল্যাক্স হব। না ভাই, এটা কখনোই আমার মনে হয় যতটুকু এটা কখনোই হবে না। কারণ দায়িত্ব সন্তানদের বড় করা, নিজে নিজে ফেতনা থেকে বাঁচা, সন্তানদের ফেতনা থেকে বাঁচানো, এগুলো মনে হচ্ছে আমাদের নিজেদের দায়িত্ব। আর যেই জামানায় আছি রে ভাই, এখানে তো ইমান রাখা তো কঠিন, প্রচুর পরিমাণে কঠিন, সেই জামানায় আছি আমরা। যাই হোক, আজকে রান্না করছি আমরা বাসার মধ্যে মানুষ অল্প মাছ খেতে চায় না, তাই অল্প করে তেলাপিয়া মাছ নিয়েছি। এটা কড়া করে এখন ভেজে নিব। কড়া করে ভেজে নেওয়ার পর আমি পটল আলু দিয়ে কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, এগুলো সব কেটে রেখেছি আগে, যেন আমি রান্নাটা বসিয়ে দিতে পারি। আর আধা ঘন্টার মধ্যে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। মাশাআল্লাহ, খুব মজা হয়েছিল। জিরা বাটা কাঁচামরিচ দিয়ে করেছি তো অনেক মজা হয়েছিল। আর আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেক মশলা কম খায়, আমার মশলা বেশিও ভালো লাগে, কমও ভালো লাগে। আমি এত মশলা কম দিয়েছি যার কারণে সবজিটা সবুজ সবুজ হয়েছে। আমার আম্মুর ফ্যামিলিরা আমরা হচ্ছে মশলা বেশি খায়, ঝাল বেশি খায়, ভর্তাটা বেশি খায়, কিন্তু তারা হচ্ছে যত কম পারে তত তারা খায়। এখানে আমি মশলা কষাচ্ছি, সামান্য কিছু অল্প মশলা দিয়েছি। আর এই কারণে আমার তরকারিটা দেখেন একটু সবুজ সবুজ আছে। একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে, হালকা মরিচের গুঁড়া দিয়ে, কাঁচামরিচ দিয়ে আমি এটা রান্না করেছি। যাই হোক, ওনাদের কাছে নাকি অনেক ভালো লেগেছে, আর এভাবে ওনারা খায়। আমি মশলা বেশি দিয়েও রান্না করতে পারি, কমও রান্না করতে পারি, চাইনিজও রান্না করতে পারি। আলহামদুলিল্লাহ, এগুলো শিখে গেছি, আগে কিছুই পারতাম না। আসলে দায়িত্ব যখন কাঁধে পড়ে আর আপনার উপরে আসবে, তখন আপনি সবই পারবেন। আর এখানে ঝোল দিয়ে ফেলেছি, ঝোল দেওয়ার পর এটা যখন ফুটবে তখনই আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দেব। দায়িত্বের কথা বললাম না, এটা আমি কখনোই কিছুই করতে পারতাম না। আর এখন দেখেন মাশাআল্লাহ, বাচ্চা সামলাই, সংসার সামলাই, সবই পারি। আর আমার শ্বশুর শাশুড়িদের মন রক্ষার চেষ্টাও করি। আর এই যে ঝোল ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। একটা হালকা ধরনের আমি মশলা বানিয়েছি, সেটা হচ্ছে একটু জিরা বাটা করে, পেঁয়াজ জিরা বাটা বেরেস্তা করে আমি এটা বেটে তারপরে এই মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি, যার কারণে এটা খেতে অনেক টেস্ট হয়েছে। এটা নাকি দেশের মানুষরা অনেক এটা করে খায়, আমিও দেখেছি। এটা হচ্ছে মুন্সিগঞ্জের এখানে বেশি খায় তারা, তো আমি এটা দেখেছি, তাই এটা আজকে ট্রাই করেছি। না, মাশাআল্লাহ ভালোই লেগেছে, তাদের কাছেও মজা হয়েছে। তো যাক, আমি এটা বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করব। আর এখানে আমার শাশুড়ি শুটকি রান্না করবে। আমার শাশুড়ির হাতের সব রান্নাই মজা, আমার মার হাতে, শাশুড়ি হাতের সব রান্না মজা মাশাআল্লাহ। আমার ঝোল প্রায় শেষ, এখানে আরও মাখা মাখা করব। আমি ঝোলই রাখি নাই এই তরকারির মধ্যে, ওরা খেয়েও মজা ভালো বলেছিল। যাই হোক, তরকারিটা ভালোই হয়েছে। রুমে এসে দেখি এত বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা অনেক ঠান্ডা প্রকৃতির মধ্যে ছিল। আর বাচ্চারা এটা দেখে এত আনন্দ করতেছে, মানে ওরা বলছে যে ভিজতে। আমি ভিজতে তো দিব না, অবশ্যই ভিজতে দিব না, কারণ এখন ওয়েদার এত ভালো না, ঠান্ডা জ্বর লেগেই থাকবে। আর আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা এখনও সুস্থ আছে। সবার আগে আমি শুকরিয়া আদায় করি আমার আল্লাহর দরবারে, কারণ আমার বাচ্চারা সুস্থ মানে আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমার পরিবারকে যেন আল্লাহ সব অসুস্থতা থেকে বাঁচিয়ে। দেখেন, ওদের এত বুঝায়, তারপরও ওরা হাত দিয়ে ওরা এনজয় করছে যে বৃষ্টি ধরবে। ওদের কাছে কি পানি যেন লাগে। আর বললাম আমার শাশুড়ি শুটকি রান্না করবে, রান্না করেই ফেলেছে। আমি এটা দিয়ে আমি 1 প্লেটের উপরে ভাত খেয়ে ফেলেছি। এত মজা আলহামদুলিল্লাহ। আর আল্লাহর রহমতে নামাজ আমল করে সব শেষে বিকেলে বারান্দায় চলে আসলাম, দেখে এত হলুদ কালার হয়ে আছে। বাতাস আসে কোত্থেকে বুঝি না, গাছপালা তো এত দেখি না, কিন্তু বাতাস আসে। আল্লাহর রহমত, বললাম না, আল্লাহর রহমত আসে। যাই হোক, এখানে দেখেন আমার ননদের কাণ্ড, সে নাকি অ্যাস্থেটিক ভিডিও করে তার ইনস্টাতে দিবে, তার ফ্রেন্ডরা দেখবে। আমরা দেখাই তা আমাদের ফ্রেন্ড ফলোয়াররা, আর সে দেখাবে তার ফ্রেন্ডদের। ওর এটা ভালো লাগে, মজা লাগে। আজকে এতটুকুই, আল্লাহ।